Hi guys, welcome to Khushi's Kitchen. Today I am going to prepare a non-Bengali dish named Lesini Shak from my homestyle cooking recipes. If you like the recipe, then press the like button and share it more with your family, friends and relatives too. Please consider the channel Khushi's Kitchen for subscription and press the bell icon to get notified of my new upcoming cooking video recipe updates in advance. Let's start the video and quickly have a look to the ingredients which are enlisted for making this special recipe. The ingredients list with detailed measurement are given here on the front page after starting the video. So you can pause the video and check the list in details. While cooking, I will also dictate the same step by step. লেসুনি শাক বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম মতো কলমি শাক নিয়েছি। প্রথমে শাকটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবারে শাকটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি একটি বটির সাহায্যে। শাকটা কেটে নেওয়ার পর বেশ কিছু রসুন নিয়ে খোসা ছাড়িয়ে সেগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে ওর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে পরে প্রথমে বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবারে বেশ কিছু চিনেবাদাম নিয়ে সেগুলোকেও তেলে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর সেগুলোকেও একটি প্লেটে তুলে নিচ্ছি। যখন বড়ি এবং বাদাম ভাজা হয়ে গেল তারপর ওই কড়ার মধ্যে লেফটওভার অয়েলের সঙ্গে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করছি এবং তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে গেল তখন ওর মধ্যে প্রথমে রসুনগুলো দিয়ে দিচ্ছি এবং হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। যখন রসুনগুলো হালকা বাদামি হয়ে গেল তখন ওর শাকের মধ্যে ফোড়ন দিচ্ছি কাঁচা লঙ্কা এবং জোয়ান বেশ কিছুটা। ফোড়নটা বেশ কিছুক্ষণ নাড়ার পরে যখন একটা সুগন্ধ বেরোতে শুরু করলো তখন পুরো শাকটা ধীরে ধীরে কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি এবং খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তেল এবং রসুনের সাথে। বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে নাড়ার পরে ওই শাকটার মধ্যে 1 চিমটে নুন অ্যাড করছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন শাকটা থেকে অল্প জল বেরোতে শুরু করলো এবারে গ্যাসের আঁচটা সিমে করে একটি ঢাকনা দিয়ে শাকটাকে পুরোপুরি সেদ্ধ হতে দিচ্ছি। যখন শাকটা 85 to 90% সেদ্ধ হয়ে গেছে তখন ওই শাকের মধ্যে অ্যাড করছি বেশ কিছুটা মাস্টার্ড সস, আগে থেকে ভেজে রাখা বড়ি এবং আগে থেকে ভেজে রাখা বাদামগুলি এবং পরিমাণ মতো নুন অ্যাড করছি। এবারে গ্যাসের আঁচটা হাই করে ভালো করে শাকটাকে ভেজে নিচ্ছি। দেখুন এখানে আমার শাকটা সুসেদ্ধ হয়েছে এবং ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে কড়ার উপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখার পর একটি সার্ভিং বোল নিয়ে শাকটাকে ঢেলে নিচ্ছি এবং গার্নিশ করছি 1 চামচ সর্ষের তেল, ভেজে রাখা বড়ি এবং অল্প একটু ভেজে রাখা বাদাম দিয়ে। এখানে তৈরি হয়ে গেল আমাদের চটজলদি সুস্বাদু লেসেনি শাক, বেস্ট সার্ভ with steamed rice. If
you like the recipe, then do try it at least once at home and let me know by comments in comment section below. Today's video is up to this for the time being, and we'll be coming back soon with a new cooking video. Thanks for watching. Thanks to all.